প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া ইবনে ইউসুফ, আর এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এখানে ভোট দিতে এসেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল হাসান মিঠু, টেলিফোন মার্কার পদপ্রার্থী, তিনি ভোট দিতে এসেছেন। প্রথম ধাপে আজ 8 মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সারা দেশের বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে। ফরিদপুর সদর আসনে 6 জন চেয়ারম্যান প্রার্থী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে এই মুহূর্তে ভোট প্রদান করছেন টেলিফোন মার্কার পদপ্রার্থী মনিরুল হাসান মিঠু। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইতোমধ্যে ভোটাররা আসতে শুরু করেছেন। ফরিদপুর সদর যে উপজেলা রয়েছে, সেই সদর উপজেলায় চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে টেলিফোন মার্কার প্রার্থী মনিরুল হাসান মিঠু, তিনি ভোটাধিকার প্রয়োগ করতে আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি এসেছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। ফরিদপুর সদর আসনের 12টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে ইতোমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে 6 জন প্রার্থী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে টেলিফোন মার্কার প্রার্থী মনিরুল হাসান মিঠু, তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং ইতোমধ্যেই ভোট কেন্দ্রে বিভিন্ন প্রার্থীর এজেন্টরা এসেছেন। উপজেলা পরিষদ নির্বাচন 2024-এর প্রথম ধাপে আজ 8 মে দেশব্যাপী বিভিন্ন উপজেলায় ভোট প্রদান করছেন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মনিরুল হাসান মিঠু, টেলিফোন মার্কা প্রার্থী।
প্রিয় দর্শক, ফরিদপুর সদর থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। উপজেলা পরিষদ নির্বাচন 2024-এর প্রথম ধাপের যে নির্বাচন 8 মে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি যুক্ত হয়েছি আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। খুব সকাল সকাল আসলেন, ভোট দিলেন, পরিবেশ কেমন দেখলেন? পরিবেশ ভালো, সকালবেলা আবহাওয়াটা ভালো আছে, মানুষ ভোট দিতে আসবে বলে আশা করি। ভোটার উপস্থিতি এখন শুরু হয়েছে, আমার মনে হয় ভালোই হবে, কারণ আজকের আবহাওয়া যা আছে ভোটার উপস্থিতি ভালো হবে। আপনার সার্বিক পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে আপনাদের মধ্যে, এই যে এখানে যে আপনার প্রার্থী কিন্তু অনেক, প্রত্যাশা কিরকম, আপনি জয়ের বিষয়ে কতটা আশাবাদী? যে কয়েকজন প্রার্থী আছে তার মধ্যে ধরেন আমি দীর্ঘদিন রাজনীতি করি, আওয়ামী লীগ করি, বহুত একটি দিকে আছে আমার, 48 বছর ধরে আমি রাজনীতি করি। কাজে আমি আশা করি যে আমাকে জনগণ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। আর অন্য ক্যান্ডিডেট যারা আছে এর মধ্যে একজন তো ধরেন অর্থ কেলেঙ্কারির সাথে গ্রেপ্তার হয়েছে, আর আরও একজন আছে তারাও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত। সেই হিসাবে আমি মনে করি যে তার ফরিদপুর সদর উপজেলার বাসী আমাকেই চেয়ারম্যান হিসেবে বেছে নেবে এবং আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো ইনশাল্লাহ। পরিবেশ কেমন দেখলেন, কতটা প্রত্যাশা করছেন জয়ের ব্যাপারে? আপাতত ভোটারের পরিস্থিতি, ভোট গ্রহণের পরিস্থিতি ভালো, আর ভোটার উপস্থিতি আবহাওয়া একটু ঠান্ডা আছে, প্রচন্ড তাপদাহ গেছে কিছুদিন। তা আমরা আশা করি যে ভোটার উপস্থিতি পর্যাপ্ত পরিমাণে ভালো হবে এবং আমরা এই ভোটার উপস্থিতি যত বাড়বে আমরা মনে করি যে আমরা তত বিশাল ব্যবধানে জয়লাভ করব। সদর উপজেলার ভোটের পরিস্থিতি কেমন, সব মিলে অন্য কোনো সংখ্যা বা কোনো রকম? আমাদের আসলে সংখ্যা কিছুটা থেকেই যায়, কারণ প্রার্থী যারা হয়েছে অনেকেই বিভিন্ন মামলার আসামি এবং তারা ভোটের মাধ্যমে তারা জয়লাভে বিশ্বাসী না। তারা ভোট কেন্দ্র দখল, তারপরে ভয়ভীতি দেখানো, এগুলি চাপা যে এগুলি কিছুদিন ধরেই চলছে। আমাদের সেই সংখ্যাটা আছে, তবে আমরা জনগণ আমাদের সাথে আছে। আমরা বিশ্বাস করি যে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করে কিংবা ভয়ভীতি দেখে আমাদের জয়কে ছিনিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ জনগণ আছে আমাদের সাথে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ, আর সমকাল লাইভে আমরা সরাসরি যুক্ত হয়েছি ফরিদপুর সদরের আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আমরা সরাসরি যুক্ত হয়েছি এখানে। কিছুক্ষণ আগে ভোট দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল হাসান মিঠু, যিনি টেলিফোন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আপনাদের যদি জানিয়ে রাখি যে ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে 6 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ভোটের যে চিত্র আপনাদের জানিয়ে রাখি যে ফরিদপুর শহরে কিন্তু গতকাল রাতে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। তারপর থেকে ফরিদপুরের যে আবহাওয়া সেটি কিন্তু অনেকটাই নাতিশীতোষ্ণ এবং যারা প্রার্থী রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে সময় যত গড়াবে তত আসলে এখানে যারা ভোটার রয়েছেন যারা সেই ভোটাররা আসবেন এবং প্রত্যেক প্রার্থী তাদের জয়ের ব্যাপারে কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন। প্রিয় দর্শক, এই ছিল 8 নং আলিপুর শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফরিদপুর সদর উপজেলা নির্বাচন পরিষদের সর্বশেষ তথ্য। আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সমকালের সঙ্গে থাকুন।